গুড মর্নিং বন্ধুরা। আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জুয়ার ভাটার সংসারে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আজকে হচ্ছে 13th আগস্ট। আম, আজকে মঙ্গলবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদেরকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। আমার বক বক এখান থেকেই স্টার্ট করা যাক। আর আজকে উঠেছি আমি অনেক সকালে। কটার সময় জানো? তখন বাজে পাক্কা 4টে, ভোর 4টে। কারণ আমার বর আজকে কাজে বেরিয়েছে 4:30। ওদের গাড়ি এসেছিল স্টুডিও, সেখান থেকে নিয়ে গেছে। আম, তো ও 4:30টার সময় বেরিয়েছে, এবার 4টার সময় অ্যালার্ম বেজেছে। এবার কানের কাছে অ্যালার্ম বাজলে একজন যদি ওঠে অটোমেটিক ঘুম তো ভাঙবেই। আর আমার এমনই ব্যায়াম না, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসবে না। তো ও উঠলো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলো 4:30টার সময়। তারপরে আমাকে আবার নিচে যেতে হলো, কারণ ও বেরিয়ে যেতে গেটে তালা দিয়ে আসলাম। এসে শুয়ে আর ঘুম আসছে না। চেষ্টা করেছিলাম অনেকবার একটু ঘুমানোর, কিন্তু ঘুমোতে পারলাম না, ঘুম আসছিল না। এদিক ওদিক এদিক ওদিক এপাশ ওপাশ করতে করতে একটুখানি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করলাম, দু একটা ব্লগ টগ দেখলাম। একটু ফোনটা ঘেটে তারপরে বললাম না, সেই যখন ঘুম ভেঙেই গেছে উঠে পড়ি। কারণ কি, কালকে সারাদিন কারোর পেটে ভাত পড়েনি। দুপুরবেলা সে সাবু মাখা খাওয়া হয়েছিল। গতকাল তো সোমবার ছিল, তোমরা গতকালের ভিডিও যারা দেখেছো জানো। সাবু মাখা খেয়েছিলাম দুপুরে, আর রাত্রে কালকে তো আর সেটা দেখানো হয়নি তোমাদের। কালকে রাত্রিবেলা করেছিলাম আহ, লুচি আর তরকারি। লুচিটা করেছিলাম ওই হিং দিয়ে। আমার ছেলে আমার আটাটা মাখলে ও খেতে খুব ভালোবাসে, বলে ওটাই নাকি ওর হিঙের কচুরি। খেতে সত্যি সুস্বাদু লাগে। তো ওই ওর ভাষায় হিঙের কচুরি আর আলুর তরকারি। তো ওই খাওয়া হয়েছিল। এবারে কি হয়েছে, আর ভালো লাগছে না, শরীর যেন টানছে না। এবার তারপরে ঘুমটাও ঠিক মতন হলো না আমার। ছেলে ঘুমাচ্ছে এখন। তো আমি ভাবলাম না, উঠে পড়ি। ঘুম যখন ভেঙে গেছে শুয়ে থেকে লাভ নেই। উঠে দেখি তরকারি টরকারি আছে ফ্রিজেতে, অনেক কিছু রান্না আছে বা, কিন্তু যে রান্নাগুলো আছে ওগুলো ছেলে খাবে না। এবার কালকে সারাদিন ভাত খায়নি, আজকেও যদি না ভাত খায় শরীর খারাপ হয়ে যাবে, কারণ আজকে থেকে স্কুল আছে। তো দেখি ওর জন্য একটু কি রান্না করা যায় করে দিই, তারপর টিফিনও করতে হবে, স্কুলে নিয়ে যাবে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা 10। আমি উঠেছি তখন 5টা 50 কি 55 এরকম। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সব ঘরের জানলা টালাগুলো খুললাম, ঠাকুর ঘর খুললাম, এই ঘরের জানলা খুললাম, খুলে চুল টুলগুলো আঁচড়ে আমি ভাবলাম না, ব্লগটা শুরু করি। ওকে, তো চলো বেকার বসে বসে না গেছি, কাজগুলো করে নেওয়া যাক ঝটপট। বরঞ্চ করে টোরে নিয়ে ছেলে বেরিয়ে গেলে তাড়াতাড়ি ঘরে ঢুকে তবু একটু রেস্ট নিতে পারবো, তখন একটু ঘুমিয়ে নেওয়া যাবে। তো চলো ঝটপট কাজগুলো সেরে ফেলি। ওকে, তো দেখো আমার মোটামুটি রান্না রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ছেলের পরোটাটা ভাজবো, ব্যাস হয়ে যাবে। তো দেখো একবার কী কী রান্না করলাম। সোয়াবিন আলুর তরকারি করেছি মাখা মাখা করে। এইটাই টিফিনেও দিয়ে দেবো, আলাদা করে আর টিফিনের তরকারি করিনি। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি মুসুর ডাল। এবারে এই ঘরটাগুলো মুছে নিই, নিয়ে আমাদের বেডরুমটা মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। ওকে, তো চলো ছেড়ে নিই। আজকে যেন বিচ্ছি টাইপের গরম দিয়েছে, একদম ভ্যাপসা গরম। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি সব হুটোপাটা করে ছাড়ছি যার জন্য আর। ওকে, তো দেখো ছেলের টিফিন হয়ে গেছে, আর ছেলের টিফিন টিফিন বক্সে ঢুকিয়েও দিয়েছি। অন্যদিন পরোটার তরকারি আলাদা আলাদা করে দিই, এটাতে তরকারি দিই, কিন্তু এর ঢাকনাটাকে স্কুলে হারিয়ে এসছে। এবার কি করবো, এবার ও তো এইসব ছাড়া খায়ও না, যার জন্য আজকে এরকমভাবে পরোটাটা দিলাম। হুম, এটা গার্ডার বেঁধে আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই।
গতকাল আর আমি ভিডিও করতে পারিনি। তার কারণ কি, আমি যে বললাম তোমাদেরকে যে কাজ আছে অনেক, ঠাকুরের বাসন টাসন মাজতে হবে, তোমাদেরকে বলেইছিলাম। তো আমাদের বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ঠাকুর ঘরের বাসন মাজতে গেছি আমি। তো এমন সময় একটু চেপে চেপে মাজছিলাম, আমার হাতের এই কোড়ে আঙুল থেকে এই নিচ পর্যন্ত এই পোর্শনটা না, হঠাৎ দেখলাম পুরো এরম হয়ে গেল। মানে পুরো পেছন দিকটা যেন মানে আমি ঠিক দেখাতে পারছি না, জিনিসটা যেরকম ভয়ঙ্কর টাইপের হয়ে গেছিল। আর একটা সেই পেন হতে শুরু করলো। আর কিছুতেই হাতটা আর সোজা হচ্ছিল না। আমি বাড়িতেও কেউ ছিল না, না তো ছিল আমার বর, না তো ছিল ছেলে। ভয় পেয়ে গেছিলাম একটু। আমার একটা সময় মনে হচ্ছিল আমার কি প্যারালাইজড হয়ে গেল একটা সাইড, বা হয়ে যাচ্ছে এরকমই, মানে একটা যন্ত্রণা শুরু হয়েছিল। আর হাতটা পুরো একদম না, আমি দেখাতে পারছি না, পুরো পুরো পেছন দিকে এই সাইডটা পুরো যেন পেছন দিকে হয়ে গেল, কিছুতেই আর সামনে আসছিল না। তো যাই হোক, তাড়াতাড়ি করে যাই হোক করে বাসনগুলো মেজেছিলাম, মেজে স্নান সেরে উঠে ঠাকুর পুজো দিয়ে এসে শুয়ে হাতটা সমানে এরম 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 করার চেষ্টা করছিলাম, তাও কিন্তু হাত তো হয়ে আছে এরম, মানে এই পোর্শনটাই পুরো সেই কিরকম যেন একটা ব্যান্ড ব্যান্ড খেয়ে গেছিল হালকা ভাবে। জানি না কি হলো, তারপরে দেখি আস্তে আস্তে আহ, ঠিক হয়ে গেল। তো কালকে আর তারপরে ব্লগ করা হয়নি। আর তারপর তো যা চলছে এই আরজি করের কেসটা নিয়ে, সত্যি কথা বলতে কি, টিভিতে দেখছি বা মোবাইল খুললে ফেসবুকে এইসব দেখছি, সত্যি মন ফনগুলো খুব খারাপ, খুব বাজে লাগে, খুব খারাপ লাগে এই ভেবে যে আমরা মেয়েরা এখনো পর্যন্ত কতটা অসহায়, কতটা মানে নিরাপত্তাহীন। আগামীকাল স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। তার জন্য কত কিছুর প্রস্তুতি চলছে। এই তো আমার বরই তো গেছে ওখানে, রেড রোডে ওদের কাজ হচ্ছে, কালকে 15ই আগস্টের ওখানে কাজ হচ্ছে, যেখানে মানে সমস্ত কিছু অনুষ্ঠানটা হবে। এত তৈরি, এত প্রস্তুতি, কিন্তু সবকিছুর মাঝেও যেন একটা কেমন ফাঁক থেকে যাচ্ছে না। আরো বড় কথা দেখো, ঠিক আর বোধহয় মাস দুয়েক, মাস দুয়েকও ঠিকভাবে না, আর 1 মাস। আগস্ট পড়ে গেছে, সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকেই পুজো, নারী শক্তি মাতৃশক্তির পুজো। কত ধুমধাম করে, কত কোটি কোটি টাকা খরচা করে, কত কিছু করে, বক্স বাজিয়ে, গান চালিয়ে, কত ধুমধাম করে, কত কিছু, যার প্রিপারেশন কিনা আমাদের বাঙালিদের মধ্যে চলছে আজ কয়েক মাস ধরে, তাই না? 3-4 মাস আগের থেকে কত কিছু প্ল্যানিং, কত কিছু ড্রেস চয়েস হয়ে যাচ্ছে, ড্রেস অর্ডার দেওয়া হচ্ছে, গিয়ে কেনা হচ্ছে, কত কিছু। অথচ দেখো সব কিছুর মাঝে তারপরেও আবার আছে লক্ষ্মী পুজো, তখনও সব ধুমধাম করে বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হবে। অনেক পাড়ার প্যান্ডেলেও অনেক সময় দেখি লক্ষ্মী পুজো হচ্ছে। তারপরেই আছে কালী পুজো, সেটাও এক মাতৃশক্তির আর এক রূপের পুজো, সে আরাধনাতেও মাতবে বাঙালি, তার জন্যও হবে কত ধুমধাম, কত রকমের প্রস্তুতি। বাজি ফাটবে, গান হবে, বক্স বাজবে জোরে জোরে, কার পড়াশোনার ক্ষতি হচ্ছে, কোন বাড়ির মানুষটার শরীর খারাপ, কোনো দিকে কিচ্ছু খেয়াল থাকবে না। রীতিমতন আনন্দ উৎসব হবে, কি না মাতৃশক্তির আরাধনা হচ্ছে। খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, ভালো লাগে। এই তো বছরে কয়েকটা দিনই তো আনন্দ করি, কিন্তু তার মধ্যেও একটা কেমন ফাঁক থেকে যায় না? মনের মধ্যে একটা কেমন খুঁতখুঁতানি হচ্ছে না? মনে হচ্ছে না যেগুলো সব দিখাওয়া? কি হচ্ছে আসলে? যে মাতৃশক্তি, যে শক্তির পুজো হচ্ছে, যার আরাধনায় মানুষ এত কিছু করছে, আজকে তারই অংশ হচ্ছি আমরা নারী জাতিরা। কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো স্বাধীনতা নেই। আজও আমরা অসহায়, অবলা প্রাণী আমরা, নাকি নারীরা নাকি অবলা। আজকে এই আজিগড়ের মেয়েটি মৌমিতা, ডক্টর মৌমিতা দেবনাথ, চিন্তা করো, মানুষের সেবা করার জন্য মেয়েটা এসেছিল, ডক্টর একজন, চেস্ট সার্জন নাকি হার্ট স্পেশালিস্ট কি একটা বললো, চেস্টেরই বোধহয় ডক্টর। মেয়েটার কাছে কি হলো সে ভাবতেও বোধহয় পারেনি যে আর কয়েক ঘন্টা পর তার সাথে ঠিক কি হতে চলেছে। ফেসবুকে মাঝে মাঝে দেখছি একটা ভিডিও দেখাচ্ছে যে ওর মা বলছে কাঁদতে কাঁদতে, মেয়ে ফোন করে বললো আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে, তোমরা এবার খেয়ে শুয়ে পড়ো। তারপর আর মেয়েকে ফোনে পাচ্ছি না। মানে মেয়েটি রাতের খাবার দাবার খেয়ে হয়তো রেস্ট নিতে গেছিল। সে ভেবেছিল আদৌ যে আমি যে এখন রাতের খাওয়া দাওয়া করে এবার রেস্ট নিতে যাচ্ছি, সেখানে গিয়ে আমার আর রেস্ট নেওয়া আর হবে না, আর কিছুক্ষণের মধ্যেই আমি শেষ হয়ে যাব। সে তো বোধহয় চিন্তাও করেনি, ভাবেও নি কোথায় যাচ্ছে আমাদের সমাজ, কোথায় পৌঁছেছে আমাদের সমাজ, কি অবস্থা। সত্যি ধিক্কার জানাতে হয়। মানে অত্যন্ত লজ্জার বিষয়। আমি কাউকে স্পেশালি ভাবে আঙুল দেখিয়ে বলছি না, কিন্তু তারপরেও একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এত রাজনীতি, এত দল, এত কিছু, কি হচ্ছে?
কোথায় পুলিশ প্রশাসন, কোথায় দেশের আইন? এ তো দেখছি সেই মানে কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। মাঝখান থেকে প্রায় সময়, আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে কি, আজকে এই মেয়েটির সাথে এরকম হয়েছে বলে শুধু নয়, এর আগেও প্রচুর এরকম রেপ কেস হয়েছে, মার্ডার হয়েছে এরকম। তখন ওরম একটু দুদিন চেঁচামেচি হয়েছে, দুদিন একটু মিছিল হয়েছে, আর ওই এখনকার তো নতুন স্টাইল হয়েছে, কিছু হলো তো ওই হাতে একটা করে মোমবাতি জ্বালিয়ে না বেরিয়ে পড়লো মিছিল করে, ব্যাস, মেয়েটার যন্ত্রণাটা কমে গেল। মেয়েটা কতটা পার্শ্ব অত্যাচার, কতটা যন্ত্রণা, কতটা ঠিক কষ্ট সহ্য করেছে, একটু চোখটা বন্ধ করে মেয়েটার জায়গায় নিজেকে ফেলে ভাবুন তো, গাটা না শিউরে উঠবে। বিশ্বাস করুন, একটা সেকেন্ডের জন্য গাটা জাস্ট শিউরে উঠবে। হয়ে যায়, ওতেই সব হয়ে যায়। তারপরে তো সব ধামাচাপা পড়ে যাবে, সব চুপচাপ, আবার সবাই ব্যস্ত যার যার কাজে। কিন্তু কি বলুন তো, যে গেল বা যার গেল, যে হারালো, সে বুঝলো মর্মটা। সত্যি খুব কষ্ট লাগছে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, আজকের সমাজটা এতটা জঘন্য হয়ে গেছে, মানে কিছু বলার নেই। আজকে আহ, আজকে এই যে ঘটনাটা ঘটেছে, এখানেও দেখুন রাজনীতি চলছে, এই দল ওই দলকে বলছে ও দায়ী, ওই দল ওই দলকে বলছে না ও দায়ী। আরে ভাই, কি হচ্ছে এটা? দিন শেষে একত্রে কিন্তু দেখতে গেলে রাজনীতি নয়, সকলে মানুষ, আমরা সবাই মানুষ। কথাটা কি খুব ভুল বললাম? অনেকগুলো দল আছে, আমি কোনো দলের নাম বলছি না এখানে, আমি কাউকে আমি কটাক্ষ করছি না, কিন্তু সব শেষে আমরা কিন্তু সবাই প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকে কিন্তু মানুষ। এটাকে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে। প্রত্যেকের ঘরে সন্তান আছে, প্রত্যেকের ঘরে। আপনারা যে এইসব নোংরামি লড়াইগুলো চালিয়ে যাচ্ছেন, একবারও ভেবে দেখেছেন যে আপনাদেরও প্রত্যেকের ঘরেতে মানে সন্তান আছে, সে ছেলে হোক বা মেয়ে? আর আজকের দুনিয়ার তো যা অবস্থা, শুধু মেয়েরা নয়, ছেলেরাও ভিকটিম হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে ওরভাবে অকালে প্রাণ দিতে হলো। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, বিশ্বাস করুন, কিচ্ছু বলার নেই। দেশের আইনি ব্যবস্থা, দেশের নিয়ম কানুন, সমাজ ব্যবস্থা, সমাজ, গোটা সমাজটা কিন্তু মস্তিষ্কের কিছু মানুষ, কিচ্ছু বলার নেই। এদের মানসিকতা এমন জায়গায় পৌঁছাচ্ছে না, আজকে দেশটা উচ্ছন্নে চলে যাচ্ছে। কি হচ্ছে আজকে এগুলো, সেটাই হচ্ছে সব থেকে বড় ভাবার বিষয়। তো যাকে একটাই কথা বলবো, যে আজ রাত্রে শুনছি সব জায়গা থেকে একটা মিছিল বের করছে। উম এটা কোনো পার্টি পলিটিক্স এর নয়, এটা সমাজের মানুষ বের করছে, মানুষেরা সব মেয়েরা মিলে বার করছে, যে রাত্রিটাও যাতে আমরা মেয়েরা আমাদের আয়ত্তে পেতে পারি। কারণ এমন অনেক মেয়েরা আছে যাদের স্বামী নেই, যাদের বাবা নেই, একটা মেয়ের ঘাড়ে সমস্ত সংসারের দায়িত্ব। তাকে হয়তো অফিস থেকে বা তার কাজ থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়, সেই রাতে তাকে একলা একটা রাস্তা দিয়ে যেতেও হয়, এবং সেখানে ওই কিছু পশুরূপী জানোয়ার মদ খেয়ে মাতলামি করে তাকে দেখে টন্টিটকিরি করে, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এইসব এই মানুষরূপী পশুগুলোকে সবার আগে পিটানো উচিত। তো আমি সেই হিসাবে বলবো, আমার এই ব্লগটা যদি কতদূর কি দেখবে, কতটা কি ভিউয়ার্স হবে আমি জানি না, তবে একটাই রিকোয়েস্ট করবো, আজকে রাতের মিছিলে যারা বেরোবে তারা না ওই হাতে শুধু মোমবাতিটা জ্বালিয়ে প্লিজ বেরিও না। জ্বালাও, আমি বারণ করছি না, মোমবাতি নিশ্চয়ই জ্বালাবে, কিন্তু তার সাথে না হাতে একটা করে লাঠি, হাতা, খুন্তি, মুড়ো, ঝাঁটা, আঁশ, বটি আর কাটারি, আর পারলে একটু লঙ্কার গুঁড়ো, এগুলো নিয়ে আজকে বেরিও। আর কোথাও কিছু অনিয়ম দেখলে ওইখানেই পিটাতে শুরু করে দিও। তবে আজকে হবে না, আজকে সবাই সুপুরুষ হয়ে যাবে। যারা এই ধরনের কাজ করে আজকে হয়তো দেখবে তারাও কিছু কিছু মিছিল বেরিয়ে গেছে। প্রমাণ করতে হবে না তারা ভালো। যাকে এই নিয়ে বেশি কিছু বলবো না, এটাই বলবো আজকে প্রতিবাদের যে মিছিলটা হচ্ছে, সবাই মিছিলটায় চেষ্টা করে যোগদান করার, অনেক জায়গা থেকেই তো বেরোচ্ছে। আর পারলে ওই শুধু মোমবাতি নিয়ে বেরিও না, হাতে করে সশস্ত্র হয়ে মেয়েরা বেরিও। আমি ব্যাটা ছেলেদের বলছি না, মেয়েদের বলছি। সশস্ত্র হাতে অস্ত্র নিয়ে আজকে মেয়েরা বেরিও। আজ রাতেই না হয় মহিষাসুর মর্দিনীর জয়গানটা গাওয়া হোক, আজকে রাতেই না হয় মা আসুক সমস্ত নারী শক্তির মধ্যে দিয়ে। আর যারা বেরোতে পারবেন না, তারা আজকে রাতটা একটু 12টা অবধি জেগে থাকুন। কারণ সবার পক্ষে বাড়ি ছেড়ে আমি নিজেই বেরোতে পারবো না, কারণ আমার ছেলের পড়াশোনা আছে, তারপরে অনেক অসুবিধা, আমি হাঁটতে পারি না, আমার হাঁটুর প্রবলেম আছে। তো আমি একটুখানি হাঁটলে লাস্টে আমার জন্য বাকিদেরকে বিব্রত হতে হবে। অতএব আমি কাউকে বিব্রত করতে চাই না, আর আমার পক্ষে সম্ভব নয়। আমার বর আসবে অনেক রাতে, ছেলেকে একা রেখে দিয়ে আমার পক্ষে একা এখান থেকে, আমাদের এখানে যেখান থেকে মিছিলটা শুরু হচ্ছে সেই শখের বাজার, আমার এখান থেকে, আমার বাড়ি থেকে অনেকটা, আমার একা পক্ষে অতটা ওই রাত্রিবেলা যাওয়া সম্ভব নয়। আর ছাড়বেও না কেউ বাড়ির থেকে।
তো সেই রকম বলছি যে আমার মতন পজিশনে যারা আছো, যারা বাড়ি থেকে বেরোতে পারবে না, তারা আজকে রাত্রে পারলে একটু শঙ্খধ্বনি বাজিও, যেটা কিনা সবাই বলছে করতে। জানি কিছুতেই হয়তো কিছু হবে না, আবার হয়তো অনেক কিছুই হতে পারে, দেখা যাক না, দোষ তো নেই করতে, একটা প্রতিবাদ, এটাই না হয় হোক সেই প্রতিবাদ। ওকে চলো, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম হয়তো, ভুল কিছু বলে থাকলে মানুষ হিসাবে ক্ষমা করে দিও। আর আর কি, সবাই সাবধানে সচেতন হয়ে, মেয়েদেরকেও বলবো, সকল মেয়ে বউদের সবাইকে বলবো, রাস্তায় বেরোবে যখন সঙ্গে কিছু একটা রেখো, বা নিজের সঙ্গে সবসময়, প্রত্যেকটা মেয়েকে বলবো, সে যেখানেই থাকো না কেন, একটা সঙ্গে সবসময় একটা এমন কিছু রেখো যেটা দিয়ে কিনা একটা ঘা দিতে পারবে। আর আরেকটা কথা বলি, মেয়ে সন্তান বোঝা হয় না, মেয়ে সন্তানকে আপনারা বাবা মায়েরা চাইলেই তৈরি করতে পারেন ভালোভাবে। ওই মেয়ে মানেই চিন্তা, মেয়ে মানেই বোঝা, মেয়ে মানেই লুকিয়ে রাখতে হবে না, একটা মেয়েকে সেইভাবে তৈরি করুন। যেমন লেখাপড়া, নাচ গান এসব শেখাচ্ছেন, তার সঙ্গে পারলে শেখান, ক্যারাটে শেখান, কিভাবে সে নিজেকে রক্ষা করবে সেইগুলোই শেখান, দেখবে সব ঠিক থাকবে। আর আপনারা বাবা মায়েরাও একটু সতর্ক হন। তো আর বেশি কিছু বলতে চাই না এই নিয়ে, প্রচন্ড খারাপ লাগছে, একটা ব্রাইট স্টুডেন্ট, একজন ডক্টর, সে এরকম ভাবে চলে গেল, অকালে একটা প্রাণ চলে গেল, তার বাবা মায়ের কোলটা খালি হয়ে গেল। সে যেখানেই থাকুক, ভালো থাকুক। ডক্টর মৌমিতা দেবনাথের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সে ভালো থাকুক। আর কি বলবো, মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না। ওকে তো চলো, আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করবো তোমাদের কালকের ব্লগটা ঠিকঠাকভাবে দিতে পারবো, কারণ আজকে ব্লগটা হয়তো ছোট হবে, আর সেইভাবে তো করতেও পারলাম না আমি, শরীরটা ভালো নয় বলে। আগামীকাল দেখছি আবার ভালোভাবে ব্লগ করার চেষ্টা করবো। ছেলেও থাকবে বাড়িতে, আজকেও আমি কিছু রান্না বান্না করতে পারিনি, ওই কালকের যা টুকটাক ছিল ওই, আর ছেলেকে শুধু একবার উঠে সকালবেলা একটু আলুর তরকারি আর ময়দা মাখা ছিল, সেই ময়দা দিয়ে একটু কচুরি বানিয়ে দিয়ে দিয়েছিলাম, বেশ আর কিছু করতে পারিনি। এরমভাবেই আছি, নিজে স্নান টান সেরে যাই হোক করে কাজ বাজগুলো সেরেছি। আর আমার বর আজকে বেরোনোর আগে বাসনটা মেজে দিয়ে গেছিল, আমি শুধু ঘরটারগুলো মুছেছি, তাও কি শুধু ঠাকুর ঘরটা আর আমার ঘরটা আর বারান্দাটা মুছেছি, আর ওই ধারের ঘর পর কিচ্ছু মুছতে পারিনি আজকে। ওকে তো চলো এখানে শেষ করছি, আর বাজে বকে ব্লগটাকে বড় করে লাভ নেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আনন্দে থেকো। আর পারলে আজকে রাত্রিবেলা সবাই অস্ত্র নিয়ে মিছিলে বেরিও, শুধু মোমবাতি নিয়ে বেরিও না। আর যারা বেরোতে পারবে না তারা অন্তত একবার একটু 12টা নাগাদ শঙ্খ বাজিও, হয়তো এটা মনে করে অন্তত শঙ্খ বাজিও যে ওই শঙ্খের আওয়াজ শুনে আর যে নেই মৌমিতা দেবনাথ, ডক্টর মৌমিতা দেবনাথ, মেয়েটার আত্মাটা হয়তো একটু শান্তি পাবে, যে না আমার সাথে সবাই আছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বা মেয়েটার কথা ভেবে অন্তত আমি তো বাঁচাবো। ওকে তো চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।